আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, RMTV 64 এর পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমাদের ভিডিও সেটি হচ্ছে খামারিদের নিয়ে। ভিন্ন ভিন্ন খামারিদের নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন আমরা তুলে ধরব। আমাদের সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আমরা চৌধুরীপাড়ার যে খামারিরা রয়েছে, ছোট ছোট উদ্যোক্তা, তাদের ছাগলের খামার একটু ঘুরে আসি, ছাগলগুলি দেখে আসি। দর্শক, চলে আইছি চৌধুরীপাড়া এই দেখি এক মুরব্বী মানুষ, মুরব্বীর লগে ছেলেও আছে। এরা ছাগলের ঘাস খাওয়াইতে লই যাইতেছে, 10-12টা ছাগল পালে আমারে কইছে। আমি চিন্তা করলাম একটু ভিডিও করিয়া লাইছি। এরপরে চলে এলাম আরেকটা জায়গায় দেখলাম ঘাস, যে সুন্দর ঘাস, সেই ঘাস আর ছাগল এক জায়গায় দেইখা আমি আবার ভিডিও করিয়া লাইলাম, মোবাইলকে বার করিয়া একটা ভিডিও করলাম। যে ভিডিও করে দেখি যে আপনাদেরকে একটু দেখানো যায় কিনা। ছাগল পালনে কত লাভ, পারিবারিকভাবে এরকম ছাগল পালতে পারে যদি ঘাস থাকে। আপনার এলাকায় যদি ঘাস থাকে তাইলে আপনি ছাগল পালেন, নাইলে ছাগল পালনের দরকার নেই। ছাগল পালন অনেক লাভজনক পেশা এবং ছাগলের খামার যারা করে খুব সতর্কভাবে ছাগলের মোটামুটি যত্ন নিতে পারলে ছাগল ভালো থাকে। ঘাস, কাঁচা ঘাস আপনার খাওয়ান দরকার। ছাগলের খাবারই হচ্ছে ঘাস। যদি আপনি ঘাস খাওয়াইয়া ছাগল পালতে পারেন তাহলে ছাগল পালবেন। ছাগল যত্ন নিতে পারলে, মূল কথা হইছে আপনার যত্নও নেওয়া লাগবে। যত্ন না নিতে পারলে আপনি ছাগল পালার দরকার নাই। ফাও পশুরে কষ্ট দিয়া আপনার কি দরকার আছে? ছাগল তো পালবেন। ছাগল পালবেন, ছাগলের প্রশিক্ষণও নেওয়ার দরকার আছে। সেই কথাও আমি সামনে বলবো অনেক। কিন্তু এই যে ঘাস দেখছেন? ঘাস দেখলে নিজের খাইতে ইচ্ছা করে। যেমন সুন্দর ঘাস তেমন সুন্দর ছাগল। আমি সামনে চলে যাবো একটু পরেই, আরো চৌধুরীপাড়ার ভিতরে যাবো। ভিতরে গেলে দেখবো যে আরো কারো ছাগল আছে। যে কয়টা দেখবো এই যে অল্প ২টা ৩টা ছাগল নিয়ে একজনে পারিবারিক সচ্ছলতার কারণে। যাই হোক, আমি চইলে আইছি। চইলে আইলাম আরো একটা ছাগলের এক স ভিড ছাগলের এক বান্দা দেইখা, ছাগলের একটা বান্দা দেখলাম রাস্তার পাড়ে দেইখা ছাগলের মালিকের খোঁজ খবর লাগাইলাম যে কোথায়? এত বড় একটা ছাগল, বিশাল ছাগল। এই ছাগল হচ্ছে হরিয়ানা ক্রস। আগে যেগুলা দেখছি ওইগুলো হইলো যাইয়া দেশি ছাগল। ওগুলো যেমনে তেমনি পালা যায়। কিন্তু এই ছাগলগুলার অতি যত্নে সাবধানে পালা লাগে। সাবধানে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন। নাইলে কিন্তু আপনার লস হয়ে যাবে। যাই হোক, মালিক কইল যে আমি গোসল করামু। আমি বললাম যে, "ঠিক আছে আপনি গোসল করেন, আমি একটু ভিডিও করি।" ভিডিও করতে আইয়া দেখলাম যে ছাগল যে জায়গায় বাইন্ধা গোসল করে এই জায়গার পাশে আছে আবার ঘাস। মূল কথা হইছে ছাগল পালনের মূল মন্ত্র হইছে আপনার যদি ঘাস না থাকে তাহলে আপনি ছাগল পালতে পারবেন না, পালা সম্ভব না। ছাগলের মূল খাদ্য হইছে কাঁচা ঘাস। এই কাঁচা ঘাস আপনার লাগবে। দেখলাম যে এখানে বিশাল একটা জায়গা লইয়া ঘাসের চাষ করা আছে। এই চাষির ঘাস তারা ছাগলে খাওয়াইয়া আ ছাগল পালতে আছে এবং খুব স্বাচ্ছন্দ্য এবং খুব যত্নের সাথেই তারা ছাগল পালে। তো এরম যত্ন করে পালতে পারলে আমি যদি পালতে পারি তাহলে আমিও লাভবান হতে পারবো। কিন্তু আপনার আর আমার এলাকার আশেপাশে, এলাকার মধ্যে বা বাড়ির আশেপাশে ছাগল পালনের জন্য ঘাস থাকাটা অত্যন্ত জরুরি। এই কথাটা কিন্তু আমি কয়েকবার বলছি। কেন বলছি? এরপর দেখেন যে এই লোকটা চাকরি করে আইসা আবার যত্ন করে। আজকে বন্ধের দিন তাই উনি এই বন্ধের দিনে কি করছে? ছাগলের সাবান দিয়ে গোসল করাইতেছে এত সুন্দর করে। মাঝে মধ্যে এরকম গোসল করাইতে হয়। হয়তো সপ্তাহে ১ বার গোসল করান দরকার। পরম যত্নে গোসল করায়। যেমন করে গোসল করায় নিজের সন্তানকে। রাস্তার পাশে ফালাইয়া বালতি ভরে পানি এনে তারপর করাইতেছে গোসল। আমি আপনাদের সাথে একটা কথা জোর গলায় বলতে পারি। এই কথাটা হইছে কি জানেন? আপনি যদি আপনার জিনিসের যত্ন করতে পারেন, কদর করতে পারেন। যত্ন করলে আপনার জিনিস রত্ন হইবে কোনো সন্দেহ নাই। আমিও ছাগল পালতে পারি। তবে যারা গ্রামে আছেন ছাগল পালবেন, ঘাস আছে গ্রামে ঘাস পাওয়া যায়। মানুষের গাছপালা খাওয়াইয়া ছাগল পালবেন না। তাতে কিন্তু আপনার উন্নতি হইবে না।
এই মনু দাঁড়ায় রইছে, এই মনু কইছে দাঁড়ায় রইছে কোন জায়গায়? ছাগল পালা দেখতেছে। যাই হোক আমি ভিডিও করি এটাও দেখে আবার ছাগলরে গোসল করে। যাই হোক ও যদি বড় হয়ে ছাগল পালতে পারে অসুবিধা কোথায়? যাই হোক দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে এই পর্যায়ে ঘাস আবার আপনাকে একটু দেখাই ঘাস কিন্তু লাগবেই। ঘাস ছাড়া আপনি ছাগল পালতে পারবেন না, পারবেন না, পারবেন না। তবে আমরা দেখছেন কত কায়দা করিয়া এত সুন্দর করে গোসল করায় আমি আর জীবন দেখিনি। গোসল করা, ছাগলের যত্ন নেওয়া। এরকম যত্ন নিতে পারলেই আপনার আমার ছাগল ভালো হইবে ইনশাআল্লাহ। সবাই শোনেন এবার মূল ঘটনা কইতেছি। দর্শক একে, একে আমরা ৩ জনের খামার, ছোট খামার অর্থাৎ পারিবারিকভাবে খামার নয়, পারিবারিকভাবে নিজেদের সচ্ছলতার জন্যে তারা নিরলস কাজ করে যাচ্ছে। সুতরাং আমার ভিডিও আপনারা যারা দেখেন দেশে, দেশের বাইরে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা যারা পারিবারিকভাবে ছাগল পালন করবেন এবং ছাগল আ পুষবেন আর্থিক সচ্ছলতার জন্যে, আমি আপনাদেরকে পরামর্শ দেব একটাই যে আপনারা গ্রামে যারা পুষবেন, ছাগলের অনেক সময় অনেক রোগ ব্যাধি হয়। এ ব্যাপারে আরো বিশেষ আ জ্ঞান ভান্ডার নিয়ে তারপর বড় খামার করতে হয়। তো যারা ১ টা ২ টো ছাগল থেকে শুরু করে আপনারা ছাগল পুষবেন, তারা হয়তো ১ টা ২ টো দিয়ে শুরু করবেন। আস্তে, আস্তে আপনার খামারটা আ বড় হবে। আপনার স্বপ্নটা বড় হবে। আর যারা একটু বড় করে করবেন, তাদের জন্য পরামর্শ আপনারা প্রত্যেকটা উপজেলায় আ সরকারিভাবে প্রশিক্ষণের ব্যাপার আছে যুব উন্নয়ন থেকে। সেই যুব উন্নয়নে গেলে আপনারা একটা পশুপালনের উপর আ বা ছাগল বা পালনের উপরে একটা প্রশিক্ষণ নেবেন। বিশেষ একটি প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণের পরে আপনি আ খুব সতর্কতার সাথে আপনার কাজটা শুরু করবেন এবং আ আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করবেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি এই আশা রাখি। আ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা। আ আরএম টিভির সাথে থাকবেন। আরএম টিভি 64 এর সাথে থাকবেন। আ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।